তৃণমূল সদস্যর স্বামী ধরা পড়লেন বিবাহিত নারীর সঙ্গে। উত্তপ্ত জয়নগর। জয়নগরে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে পরস্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছে। গ্রামবাসীরা হাতে নাতে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত দুজনকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ তাদের গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ১ নম্বর ব্লকের বাবুনগাছি অঞ্চলের তাঁতিপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নগর থানার চালতেবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সম্পূর্ণ হালদারের স্বামী মহেশ হালদার রিঙ্কু মণ্ডল নামে এক বিবাহিত মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে। গ্রামবাসীরা তাদের হাতে নাতে ধরে ফেলে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। এই ঘটনার খবর পেয়ে জয়নগর থানার ধোসা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহেশ হালদার ও রিঙ্কু মণ্ডলকে উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে আসে। গ্রামবাসীরা জানান, অভিযুক্ত মহেশ হালদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এমন বেআইনি কার্যকলাপের অভিযোগ ছিল। বেশ কয়েক বছর ধরে রিঙ্কু মণ্ডলের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। প্রায় প্রতি রাতেই ওই গৃহবধূর বাড়িতে যেত। ঘটনার দিন রাতে রাস্তার ধারে ঘনিষ্ঠ অবস্থায় তাদের হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। অভিযোগ, মহেশ হালদার একসময় থানার অধীনে সিভিক ভলেন্টিয়ার্স হিসেবে কর্মরত ছিলেন, কিন্তু একাধিক অনিয়ম ও আচরণগত সমস্যার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। গ্রামবাসীরা আরও অভিযোগ করে, রাজনৈতিক পরিচয় এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে মহেশ এলাকায় এমন কাণ্ড ঘটাতো। তবে অভিযুক্ত মহেশ হালদারের স্ত্রী ও স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সম্পূর্ণ হালদার তার স্বামীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমার স্বামীকে রাতের বেলায় ফোন করে ডেকে নিয়ে গিয়ে ফাঁসানো হয়েছে। আমার স্বামী এমন কাজ করতেই পারেন না। অন্যদিকে অভিযুক্ত গৃহবধূ রিঙ্কু মণ্ডলের স্বামী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মঙ্গলবার দুপুরে জয়নগর থানায় অভিযোগ দায়ের পর অভিযুক্ত মহেশ হালদার ও রিঙ্কু মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। তাদের জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তুই কি করতে এসেছিলি? তুই কি করতে এসেছিলি এখানটা? তুই কি করতে এসেছিলি বল, নিজের মুখে কি করতে এসেছিলি? তুই কি করতে এসেছিলি? লোকের বাড়ির বউর সাথে কি করতে এসেছিলি তুই? হ্যাঁ, তুই বললি কি বলে টিএমসি? তুই টিএমসি কি করবে? তুই ঝাঁকুঝি করবি আর টিএমসি নামে দই দিবি? ওই কাকিমা দেখে হাত হারাবে। কাকিমা, ও কাকিমা হাত হারাবে। কাকিমা, আমার স্বামী ঘরে ছিল। ফোন এসেছে রাতে, এলে হচ্ছে কি কোথা থেকে ফোনটা এসেছে জানি না, চলে গেছে। চলে যাওয়ার পরে আমি ফোন করছি, ফোন পাচ্ছি না, ফোন ধরছে না। তবে অনেকক্ষণ পরে ওখান থেকে ফোন এসেছে যে ওরকম এখানে বলছে বালিকে ওর বেঁধে পিটছে। কোথায় থেকে ফোন এসেছিল? কোথা থেকে ফোনটা এসেছে আমি জানি না কোথা থেকে ফোনটা এসেছে। মারধর করছে, এবার কিন্তু প্ল্যান করে এইটাই করেছে। প্ল্যান করে ডেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এইটাই করেছে। আপনার স্বামী ফোনটা কখন আসে এবং কখন বাড়ি থেকে বের হয়? কখন বার হয়? 11টা, 11:30 রাত্রিবেলা। হ্যাঁ। এরকম কি মাঝে মধ্যে বের হতো? না, এই প্রথম? হ্যাঁ প্রথম। না তো এইখানটা থাকে, এইখানটা একটা দোকানে ওই সবাই মিলে তাস খেলা করে। আপনার স্বামী এর আগে কি কাজ করতো? আমার স্বামী সিভিক পুলিশের কাজ করতো, কাজটা ছেড়ে গেছে। কেন, কি করে ছেড়ে গেছে? কি কারণে? একটা পারিবারিক গন্ডগোলের জন্য ছেড়ে গেছে, কেসের জন্য। সেটা কি গন্ডগোল? পারিবারিক গন্ডগোল? সে এমনি ঘটনা বলতে আমরা পাড়ার ইয়ং ছেলেরা মিলে রাস্তার দিকে যাই। রাস্তাতে এখানে মদ বিক্রি হয়, তার জন্য পাড়ার সব লোকের আপত্তি। রাস্তার দিকে আমরা যাই, দেখি কেউ মদ ফদ খেয়ে বাজে ব্যবহার করছে কি। রাত্রিবেলা হঠাৎ আমরা ওইদিকে যেতে গিয়ে দেখি দুজনে ওখানে যে একটা মাচা মতো করা আছে আমাদের গেম ফেম খেলার জন্য, ওখানে দেখছি দুজনে বাজে অবস্থায় দুজনকে পাওয়া গিয়েছে। তাতে আমরা ধরেছিলাম। ধরলে উনি বললেও যে ওপারে জায়গাটা কী নাম, উলুরডাঁড়ির মেম্বারের মানে বর ছিলেন। আর আমাদের এখানে একটা কাকা সম্পর্কে হয়, তার বউ ছিলেন। বাজেভাবে দুজনকে ধরলাম। ধরার পরে ওনারা এসে বাজে হুমকি দিচ্ছিল যে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, ছেড়ে দাও, এরকম কিছু বলছিল। তোমাদের দেখে নেবো, কিছু করতে পারবে না, এরকম কিছু বলছিল। আমাদের হুমকি দিচ্ছিল। তারপর আরও পাড়া থেকে সবাই মানে একসাথে হয়ে আমি ওদের পোস্টারে বেঁধে রেখেছিলাম সবাই মিলে, পাড়াতে সবাই মিলে। আপাতত থানাতে পুলিশকে ফোন করেছিলাম। পুলিশ বললো এসব বিষয়ে জড়িও না বলে পুলিশ ওদেরকে নিয়ে চলে গেল। বা সেই পর্যন্ত, আর তাছাড়া কিছু না। আমরা বাইরে বেরিয়েছি কটার সময়? রাত 12টা। তখন ধরো সব বাড়ির লোক তো ঘুমিয়ে পড়ে। তখন উনি বাড়ি বেরিয়ে আমাদের এখানে করা বাচ্চা ছেলে ওনাকে ধরেছে। তারপর আমরা বাইরে বেরিয়ে তারপরে আমরা এসে সব ধরাধরি করি। কেন ধরেছে? কেন ওনাকে? এটা মানে
বাইরের লোক এসেছিল, তার সঙ্গে হাতে নাতেই ধরেছে। কোথায় তো মানে কোথায়? এখানে আচ্ছা, তো এই নিয়ে আমরা বাইরে বেরিয়েছি, আসাম মানে মহিলা ছিল, আমরা একা ছিলাম না, আসার লোক ছিল, আর আমরা এই থানায় গেছিলাম, সবে এসছি। আপনারা যে যে এসছে ওকে চেনেন, যে ছেলেটা এসেছিল? না আমরা চিনি, আমরা কী করে চিনবো? উনি এসেছে, উনি যাতায়াত করে, রাত্রে ভিতরে করে যাতায়াত করে, আমরা কী করে চিনবো? শুনেছি, আমাদের কোনো সময় দেখা পড়েনি, কিন্তু এটা চলছে অনেক মানে 5-6 বছর আগে থেকেই চলছে। ধরা পড়েছে কালকে। তারপরে আপনারা কি করলেন? আমরা মহিলা মিলে, ছেলেরা মিলে ওনাকে ধরে রেখে এখানে বেঁধেছিলাম। বেঁধে রাখার পরে সব বড় গুরুজনরা এলো, আসলে হচ্ছে ধোসা ক্যাম্পে খবর দিয়েছে। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।